বর্তমান পৃথিবী চতুর্থ শিল্প বিপ্লবের সামনে দাঁড়িয়ে। উন্নত রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকে এ পর্যন্ত পৃথিবীতে 3টি শিল্প বিপ্লবের ঘটনা ঘটেছে। ট্রেন এবং বাষ্পীয় ইঞ্জিনের লাইন ধরে শুরু হয়েছিল প্রথম শিল্প বিপ্লব। বিদ্যুতের কেবল জড়িয়ে আসে দ্বিতীয় শিল্প বিপ্লব। আর তৃতীয় শিল্প বিপ্লব, যে বৈপ্লবিক পরিবর্তনের ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্বের অনেক দেশ। হ্যাঁ, আন্দাজ করা সহজ। মেইনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার এসব প্রযুক্তির মাধ্যমেই সংগঠিত হয়েছিল তৃতীয় শিল্প বিপ্লব। কিন্তু বলে রাখা ভালো, চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি শুরু হয়েছে আরও অনেক আগে। বিশ্বের অনেক উন্নত দেশ উন্নত প্রযুক্তির মাধ্যমে এই শিল্প বিপ্লবে ঢুকে পড়েছে অনেক আগেই। ইন্টারনেট, স্মার্টফোন, রোবোটিক্স, এআই, 3D পেইন্টিং ইত্যাদির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব চলে এসেছে আমাদের দরজার ওপাশে। অনুরোধ থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনি সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলের রিচ বাড়বে, আমাদের কাজের প্রতি আরো আগ্রহ বাড়বে। চতুর্থ শিল্প বিপ্লব আসলে নতুন এক ডাইমেনশন হাজির করেছে আমাদের সামনে। প্রতিষ্ঠান, এমনকি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বাইরে গিয়ে যে কোনো ব্যক্তি এই বিপ্লবে সামিল হতে পারবে। সেক্ষেত্রে নিজেকে দক্ষ করে তোলাই হবে একমাত্র করণীয়। বাংলাদেশে বর্তমানে কি পরিমাণ তরুণ অলস এবং বেকার সময় কাটাচ্ছে তা জানলে আপনি আসলেই অবাক হবেন। সর্বশেষ সমীক্ষা অনুযায়ী দেশে এই মুহূর্তে বেকারের সংখ্যা প্রায় 25 লক্ষেরও বেশি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়ে বসে আছেন নারী পুরুষ মিলিয়ে প্রায় 8 লক্ষ নাগরিক। এত গেল সমীক্ষার কথা, বাস্তবের সংখ্যা এর চেয়েও অনেক অনেক বেশি। এদের মধ্যে সবচেয়ে বেশি বেকার প্রডিউস করে জাতীয় বিশ্ববিদ্যালয়। সংখ্যার বিচারে দেশে বর্তমান শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বেশি শিক্ষার্থী হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহত্তম দিক থেকে যা বিশ্বের চতুর্থ বিশ্ববিদ্যালয়, প্রায় 32 লক্ষ শিক্ষার্থী, যা উচ্চ শিক্ষা স্তরে মোট শিক্ষার্থীর 72%। অথচ এই শিক্ষার্থীর বড় একটি অংশ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে হতাশায় ভোগেন। হতাশা ভোগাটাই যৌক্তিক, কারণ পড়াশোনা শেষ করার 2-3 বছর পরেই এদের 71% বেকার থেকে যায়। কারিগরি শিক্ষার ক্ষেত্রেও একই অবস্থা। দেশে বিপুল পরিমাণ শিক্ষার্থীর একটি অংশ খুব তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে চাকরি করতে চান। চাকরির লোভে তারা এখানে ভর্তি হন ঠিকই, কিন্তু দিন শেষে তারা না শিখতে পেরেছেন কাজ, না পেয়েছেন চাকরি। দিন শেষে আবার তাদেরই একটি অংশ বিদেশে যান লেবার হিসেবে। আরো ভয়াবহ একটি তথ্য দিই, বেকারত্ব তো আছেই, এর পাশাপাশি দেশের তরুণদের বিশাল একটি সংখ্যাই আবার অলস, যার পরিমাণ প্রায় 39%। এরা স্বেচ্ছায় কোনো কাজকর্ম করেন না। যদি সংখ্যার হিসেবে বলি, তাহলে প্রায় বাংলাদেশের 2,22,00,000 নাগরিক এক প্রকার অলস জীবনযাপন করেন। অথচ বাংলাদেশি তরুণদেরকে বলা হয় আগামীর ভবিষ্যৎ। এই তরুণদেরই বিশাল একটি অংশ জানেই না তাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে বিশাল একটি সুযোগ রয়েছে, তেমনই রয়েছে ভাগ্যবদলের হাতছানি। তাই আমাদের উচিত দেশের উন্নত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নিজেকে এই চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করে তোলা। তাতে বিদেশি কর্মসংস্থানের পাশাপাশি দেশেও রয়েছে বিশাল সম্ভাবনা।